মনিকা, তুমি এই যে হাঁসের বাচ্চা বুডিং করার জন্য মাঝে তাকে কি দিচ্ছ এগুলা? মাঝে দিচ্ছ বালু। আচ্ছা, অনেকে না তোমার বাচ্চা বুডিং করার সময় যে দেয়, কাঠের গুঁড়ো দেয়, তারপরে হচ্ছে যে ধানের তুষ দেয়। তুমি ওগুলো না দিয়ে তুমি বালু দিচ্ছ কৃষক? ভালো বালু দিলে সবচেয়ে ভালো বালু দিলে। আর ওই কাঠের গুঁড়া বা ধানের তুষ দিলে কি সমস্যা হয়? সমস্যা হচ্ছে ধরেন যে হাত যখন পায়খানা করে, পানি পড়ে, খালা দেখবে যে ওদের মধ্যে পোকা দেয়। বেশিরভাগই আপনার পোকা দেয়, মানে ওটার ভিতর পোকা ধরে। তা হবে না, বালুর মধ্যে কোনো প্রকার পোকা ধরে না। এই জন্য তুমি ওগুলো না দিয়ে বালু দিচ্ছ। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো ফলো করার চেষ্টা করবেন। আর যখন আপনি খামারে বালু না দিয়ে কাঠের গুঁড়া বা তুষ দিবেন, তখন কিন্তু ওইটার মধ্যে পোকা দিবি, বিভিন্ন প্রকার ভাইরাস অ্যাটাক করে হাঁসের বাচ্চা মারা যায়, তাই না মনিকা? তুমি বালু দিচ্ছ, বালুর মধ্যে সবসময় জায়গা শুকনো থাকবি, পানি পড়লে শুকে যাবি, জায়গা সবসময় শুকনো থাকলে বাচ্চা রিল্যাক্সে থাকবি, তাই না?